কিউ ইকুয়াল এরকম করে আয় এবং সঞ্চয় দেয়া আছে। কি কি দেয়া আছে? সঞ্চয়, আয়। সঞ্চয়, আয়। খেয়াল করো, সঞ্চয় যখন 25 টাকা তখন আয় 95, অর্থাৎ আয় যখন 95 টাকা তখন সঞ্চয় 25 টাকা। 25 95, 25 95, বলো তো একটু। 40 115, কেউ একজন বলো। 40 115 বলো তো। 18 128, তারপর 20 150, এরপর বলতে থাকো তুমি। 45 135, 15 85, 10 60, 60, 12 and 77, 30 100, 35 125। সবাই খেয়াল করি মনোযোগ সহকারে। এখানে দেয়া আছে আয় এবং সঞ্চয়। কি কি দেয়া আছে? আয় এবং সঞ্চয়। একটু মনোযোগ সহকারে খেয়াল করি। আয় যখন 95 তখন সঞ্চয় হচ্ছে 25 টাকা। আয় যখন 115 তখন সঞ্চয় হচ্ছে 40 টাকা। আয় 128 তখন সঞ্চয় 18 টাকা। 150 টাকা আয় যখন তখন সঞ্চয় হচ্ছে 20 টাকা। 135 টাকা যখন আয় তখন সঞ্চয় হচ্ছে 45 টাকা। 85 টাকা আয়ের ক্ষেত্রে সঞ্চয় হচ্ছে 15 টাকা, ইত্যাদি ইত্যাদি। এইভাবে দেয়া আছে। দিয়ে বলেছে সঞ্চয় অপেক্ষকটি প্রাক্কলন করো। প্রথম কোশ্চেন বলেছে সঞ্চয় অপেক্ষকটি প্রাক্কলন করো। আমরা সামষ্টিক অর্থনীতির ধারণা অনুযায়ী জানি সঞ্চয় অপেক্ষক। দেখো, সঞ্চয় অপেক্ষক, সঞ্চয় অপেক্ষক। প্রথম কোশ্চেন খেয়াল করো, সঞ্চয় অপেক্ষকটি প্রাক্কলন করো। সঞ্চয় অপেক্ষক এস ইজ ইকুয়াল এ প্লাস বি ওয়াই। এখানে আমরা সাধারণত সঞ্চয় অপেক্ষক এরকম জানি, মাইনাস এ প্লাস ওয়ান মাইনাস, এটা একেবারেই বরাবর সামষ্টিক অর্থনীতির ধারণা অনুযায়ী, বা বি ওয়াই। সঞ্চয় অপেক্ষক এস ইকুয়াল এ প্লাস বি ওয়াই। আর সঞ্চয় সন্ত ঋণাত্মক হয়। তো এখানে যা আমাদের নির্ভরণ সমীকরণের ধারণা অনুযায়ী সঞ্চয় অপেক্ষক হবে এ প্লাস বি ওয়াই। অর্থাৎ আয় যখন কি এখানে সঞ্চয় কার উপর নির্ভর করে? আয়ের উপর নির্ভর করে। তাহলে আয়ের উপর সঞ্চয়ের নির্ভরণ সমীকরণ, আয়ের উপর সঞ্চয়ের নির্ভরণ সমীকরণ। সঞ্চয় অপেক্ষক এস ক্যাপ ইজ ইকুয়াল, অপেক্ষক এটা পি, সঞ্চয় অপেক্ষক এস ক্যাপ। সঞ্চয় এবং এস এর নিরূপিত মান, সঞ্চয়ের নিরূপিত মান, অধীন চলক এস এর নিরূপিত মান, আর স্বাধীন চলক হচ্ছে ওয়াই। এখানে বিটা কি? ঢাল। এখানে বি হচ্ছে ঢাল। দেখো ঢাল, বি ইজ ইকুয়াল কি হবে? আমরা শিখেছি এক্স ওয়াই এর ক্ষেত্রে সামেশন এস ওয়াই, সামেশন এস ওয়াই মাইনাস সামেশন এস সামেশন ওয়াই বাই এন বাই সামেশন ওয়াই স্কোয়ার মাইনাস সামেশন ওয়াই অল স্কোয়ার বাই এন, সামেশন ওয়াই স্কোয়ার মাইনাস সামেশন ওয়াই অল স্কোয়ার বাই এন। খেয়াল করি, মনোযোগ সহকারে সুন্দর করে গোছানো ভাবে করাই দেবো। এই যে ঢাল বি এর মান বের করতেছি আমরা, তাহলে আমাদের দরকার কি? এস ওয়াই করো। এস ওয়াই, এস ওয়াই অর্থাৎ এস ওয়াই বলতে কি বোঝাচ্ছে? এস আর ওয়াই গুণ। 25 আর 95 যদি আমি গুণ করি, গুণফল আসবে কত? 2375। 25 গুণ 95 অর্থাৎ 2375, 2375। বলো তো দেখি কত কত আসে? 2375। এটা গুণফল কত? হ্যাঁ, 4600। তারপর 304, বলতে থাকো। 3000, 6075, 1275, 600, 924, 3000, 4375। দেখো রে বাবা, এদিকে এখন কি বলেছে? এখানে এস ওয়াই দরকার, আমরা এস ওয়াই করলাম। তো সামেশন এস ওয়াই করো, এইগুলা যোগ করো। সামেশন এস ওয়াই এইগুলা সবগুলাই যদি যোগ করো, যোগ করে দেখবা মান আসবে 28528, 28528। সকল এস এর মান যোগ করে দেখবা, এই যে সামেশন এস এর মান দরকার, সকল এস এর মান যোগ করে দেখবা সামেশন এস আসবে 250। সামেশন এস ইজ ইকুয়াল 250। এখানে জায়গা হবে না বিধান একটু অ্যাঙ্গেল করে লিখেছি। সামেশন ওয়াই, সকল ওয়াই এর মান যোগ করে দেখবা মান আসবে 1070, 1070। এরপরে কি দরকার দেখো? সামেশন ওয়াই স্কোয়ার দরকার, সামেশন ওয়াই অল স্কোয়ার দরকার। আমি সামেশন ওয়াই স্কোয়ার দরকার, অর্থাৎ ওয়াই স্কোয়ার করো। ওয়াই স্কোয়ার যদি করতে যাই আমরা, দেখো
y এর উপর স্কয়ার 95 এর উপর স্কয়ার 95 ক্যাপ 2 95 ক্যাপ 2 ইকুয়াল 9025 9025 বলো দেখি বলো বলো 13225 তারপর 16384 বলে না কেন 22500 মিউট করো তোমার বাচ্চা ইয়ে করতেছে 18225 7000 হ্যাঁ তারপর 3600 তারপর 929 তারপর 15625 এগুলা কিভাবে আসলে এই যে ওয়াই মান এটাকে স্কয়ার করলে এটা হবে এটাকে স্কয়ার করলে এটা হবে এই ওয়াই এর মানটাকে স্কয়ার করলে এটা হবে এটাকে স্কয়ার করলে এটা হবে অর্থাৎ সকল ওয়াই এর মানকে স্কয়ার করে বরাবর ওয়াই স্কয়ার গুলো আমরা পাইলাম এখন দেখো সামেশন ওয়াই স্কয়ার অর্থাৎ সকল ওয়াই স্কয়ারের মান যদি আমি যোগ করি তাহলে মান আসবে 1,21,738 738 তো এখানে মান বসাও ক্যালকুলেশন করো কি আসবে সামেশন এস ওয়াই এর মান আমরা পেয়েছি কত 28528 28528 মাইনাস সামেশন এস এর মান আমরা পেয়েছি 250 সামেশন ওয়াই এর মান পেয়েছি আমরা 1070 বাই এন এর মান কত ছিল কত ধরা মান 1 2 3 4 5 6 7 8 9 10 এখানে n ইকুয়াল 10 n ইকুয়াল 10 আসবে এদিকে 10 দেখো তো রে বাবা এদিকে এখন দেখো সামেশন ওয়াই স্কোয়ার ওয়াই এর মান কি এই যে সামেশন ওয়াই স্কোয়ার মান হচ্ছে 1,21,738 1,21,738 মাইনাস সামেশন ওয়াই এর মান হচ্ছে কত 1070 এর উপর স্কোয়ার বাই 10 এগুলো ক্যালকুলেশন তোমরা পারবা বাচ্চাদের ক্যালকুলেশন অতএব ঢাল বি ইজ ইকুয়াল কত আসছে বি এর মান হচ্ছে 0.25 বি এর মান হচ্ছে 0.25 এবং এবং ছেদক a ইকুয়াল এস বার মাইনাস বি ওয়াই বার এস বার মাইনাস বি ওয়াই বার এস বার মানে কি সামেশন এস বাই এন বি তো বি থাকলোই ওয়াই বারের মান কি সামেশন ওয়াই বাই এন তাহলে সামেশন এস এর মান হচ্ছে 250 ভাগ এন এর মান হচ্ছে 10 বি এর মান পাইছি আমরা 0.25 ওয়াই এর মান সামেশন ওয়াই এর মান পাইছি আমরা 1070 বাই 10 এটা ক্যালকুলেশন সবগুলো যদি করো তুমি তাহলে বি এর মান আসবে -1.75 দেখো -1.75 অতএব নির্ণেয় সঞ্চয় অপেক্ষক এখন তোমরা এটার পরে লিখবা আমি মুছে দিচ্ছি অতএব নির্ণেয় সঞ্চয় অপেক্ষক অতএব নির্ণেয় সঞ্চয় অপেক্ষক এস ক্যাপিকল আমার কি ছিল a প্লাস বি ওয়াই অতএব এস ক্যাপ ইজ ইকুয়াল এর মান হচ্ছে -1.75 প্লাস বি এর মান হচ্ছে 0.25 0.25 ওয়াই আশা করি সবাই বুঝেছি কারো সমস্যা থাকলে বলতে পারেন কোথাও সমস্যা আছে রে বাবা কারো কথা বলো হুম এটা আমাদের প্রথম কোশ্চেন বলেছে এরপরে বের করতে বলেছে সম্ভাব্য ভ্রান্তি নির্ণয় করো পরের কোশ্চেন কি বলেছে না আদর্শ ভ্রান্তি সম্ভাব্য ভ্রান্তি না আদর্শ ভ্রান্তি স্ট্যান্ডার্ড ইরর অফ এস্টিমেশন আদর্শ ভ্রান্তি নির্ণয় করো ওয়াই এর উপর এস এর আদর্শ ভ্রান্তি আই এর উপর সঞ্চয়ের আদর্শ ভ্রান্তি অর্থাৎ স্বাধীন চলকের উপর অধীন চলকের আদর্শ ভ্রান্তি আদর্শ ভ্রান্তির সূত্রটা আমরা শিখেছিলাম দেখো এইভাবে শিখেছিলাম আদর্শ ভ্রান্তি সিগমা ওয়াই এক্স বা এস ওয়াই এক্স ইজ ইকুয়াল অধীন চলকের পর্যবেক্ষিত মান হতে অধীন চলকের নিরূপিত মানের বিচ্যুতির বর্গের সমষ্টিকে মোট তথ্য সংখ্যা হতে 2 বিয়োগ করে যে মান পাবো সেটা দ্বারা এটাকে ভাগ ভাগ করে ভাগফলকে বর্গমূল করে যে মান পাবো সেটাই হইল আদর্শ ভ্রান্তি স্ট্যান্ডার্ড ইরর অফ এস্টিমেশন স্ট্যান্ডার্ড ইরর অফ এস্টিমেশন আমরা পরের কোশ্চেনে আসতেছি খেয়াল করো আয়ের উপর সঞ্চয়ের আদর্শ ভ্রান্তি বা আদর্শ ভ্রান্তি এস দ্বারা নির্দেশ করা হয় সিগমা দ্বারাও নির্দেশ করা হয় খেয়াল করি এস দ্বারাও নির্দেশ করা হয় সিগমা দ্বারাও নির্দেশ করা হয় এখন আদর্শ ভ্রান্তি আমরা জানি আদর্শ ভ্রান্তি
সিগমা বা এস যেটাই বলো, এস ওয়াই আয়ের উপর সঞ্চয়ের আদর্শ ভ্রান্তি। এখানে অধীন চলক কি? সঞ্চয়। অধীন চলক হচ্ছে সঞ্চয়। দেখো সঞ্চয়টা কার উপর নির্ভর করে? স্বাধীন চলক ওয়াই এর উপর নির্ভর করে। তো ওয়াই এর জায়গায় এস আর এক্স এর জায়গায় আছে ওয়াই। আমি যে সূত্রটা দেখাইলাম ওখানে ছিল এক্স ওয়াই দিয়ে, এক্স এর উপর ওয়াই এর, এক্স টা ছিল ডান পাশে, ওয়াই টা ছিল বাম পাশে, ওয়াই ক্যাপটা, তখন ওয়াই ছিল অধীন চলক। যাই হোক, এখানে কি দাঁড়াবে? এখানে অধীন চলক কি? এস, অর্থাৎ এস মাইনাস এস ক্যাপ, দেখো স্কয়ার রুট আদর্শ ভ্রান্তি সিগমা বা এস এস ওয়াই ইজ ইকুয়াল সামেশন এস মাইনাস এস ক্যাপ স্কোয়ার বাই এন মাইনাস টু বর্গমূল। এখন দেখো আমাদের কি দরকার? এস মাইনাস এস ক্যাপ। এখানে খেয়াল করবো, যেটা যেটা দরকার তুমি সেগুলো আগে বের করো। এস মাইনাস, এখানে আমাদের এস ক্যাপটা কি? এস ক্যাপটা আগে বের করো। এস ক্যাপ ইজ ইকুয়াল মাইনাস 1.75 প্লাস 0.25 ওয়াই। খেয়াল করিও, এস ক্যাপের মান বের করতেছি, এস ক্যাপের মান বের করতেছি। তো এখানে ওয়াই এর মান কত? ওয়াই আছে, এস ক্যাপের মান, ওয়াই এর মান প্রথম মান কত? 95। এইভাবে ক্যালকুলেটর হাতে নিবা, নিয়ে তোমার কি আছে এখানে? আগে এস ক্যাপ দরকার। এস ক্যাপের মান বের করতে গেলে কার মান? ওয়াই এর মান দরকার। ওয়াই এর মান কত? 95। দেখো 95 ইন্টু 0.25 মাইনাস, বা একবারে শুরু থেকে যদি আসে এইভাবে আসতে পারো, মাইনাস 1.75 প্লাস 0.25 ইন্টু 95, ওয়াই এর মান কি? 95 ইজ ইকুয়াল কত? 22। তোমরা কি বুঝেছো? এটা কথা বলো, কিভাবে আসছে এই মানটা বুঝেছো? জাস্ট এই ওয়াই এর মানটা 95 মানটা ওয়াই এর জায়গায় বসেছি, তাহলে 95 ইন্টু 0.25 গুণফল যেটা পাইলাম সেটার সাথে এটা মাইনাস করে দিছি, অর্থাৎ এটা ক্যালকুলেশন করছি। বুঝেছেন? পরেরটা দেখো, ওয়াই এর মান কত? 115, 115, তাহলে এখানে বসাবো। এখানে কি আছে? মাইনাস 1.75 প্লাস 0.25 ইন্টু 115 ইজ ইকুয়াল 27। বের করতে পারবা বাকিগুলা? ওয়াই এর মানটা এখানে বসাবা, পারবা বের করতে? পরেরটা দেখো, 128 মাইনাস কি? মাইনাস 1.75 প্লাস 0.25 ইন্টু 128 ইজ ইকুয়াল 30.25, 30.25। এখন আমি বাকিগুলো তোমরা পারবা ইনশাল্লাহ, আমি ইয়া করে দিচ্ছি, দেখে দেখে লিখতেছি আমি। 35.75, বলো তো দেখি কি আসবে পরের যে এই পাশে? 35.75, তারপরে আসতেছে 32, 19.5, এরপরে এটা দিয়ে করলে আসবে 13.25, 13.25, 17.5, এরপরে হচ্ছে 23.25, তারপরে হচ্ছে 29.5। সবাই বুঝেছো? এস মাইনাস এস ক্যাপ তার উপর স্কোয়ার, এস মাইনাস এস ক্যাপ তার উপর স্কোয়ার। তো দেখো এস মাইনাস এস ক্যাপ করো তুমি, এস মাইনাস এস ক্যাপ করো, এস মাইনাস এস ক্যাপ তার উপর স্কোয়ার। দেখো এস মাইনাস এস ক্যাপ তার উপর স্কোয়ার। খেয়াল করি, এস কত? 25, এস ক্যাপ কত? 22, তাহলে 25 বিয়োগ 22 কত হবে? -3, 25 না +3, 25 - 22। এস এর মান কত এখানে? এই বরাবর এস কত? প্রথমটা বরাবর এস কত? এই যে 22 বরাবর এস কত? 25, 25, 25 - 22, তার মানে 3, 3 উপর স্কয়ার, অর্থাৎ এইভাবে যদি লেখা লাগবে না, এস এর মান হবে 25 - 22 তার উপর স্কয়ার, মানে কি 9 হবে। তারপরে দেখো 40 - 27 তার উপর স্কয়ার, এস এর মান হচ্ছে 40, এই বরাবর এস ক্যাপ এর মান হচ্ছে 27, বিয়োগ করলে কত? 13 তার উপর স্কয়ার, মানে কি 169। তোমরা বুঝেছো? জি স্যার। এরপরে 18 বিয়োগ 30.25 মাইনাস 12.25, এটাকে স্কোয়ার করলে হবে 150.06, 50.06, তারপরে আসবে 248.06। বাকিগুলো আমি দেখেই লিখবো।
0.6 তারপরে আসবে 169 20.25 20.25 10.56 10.56 30.25 30.25 45.56 45.56 30.25 30.25 তো দেখো এখানে আমাদের বিষয় দাঁড়াচ্ছে এখন তুমি ক্যালকুলেশন করো এগুলো যোগ করো কিভাবে যোগ করলে সামেশন এস মাইনাস এস ক্যাপ তার উপর স্কোয়ার এই মানগুলো যদি আমি যোগ করি তাহলে যোগফল হবে 881.99 এগুলো যোগ করবা 881.99 সবাই বুঝেছি কথা বলি আমরা বুঝেছি এখন আসো স্কোয়ার রুট এটা কি হলো 881.99 বাই 10 - 2 881.99 ভাগ 8 তার উপর স্কোয়ার রুট তাহলে 881.99 দেখো 881.99 ভাগ 8 ইজ ইকুয়াল 110.24 তার উপর বর্গমূল করলে হবে 10.50 10.50 একবারে টানছি 10.50 কিসের মান পাইলাম আয়ের উপর সঞ্চয়ের আদর্শ ভ্রান্তি সবাই বুঝেছি কথা বলি